আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, নিশ্চয় আমি আল্লাহ কুরআনুল কারীম, আমি আল্লাহ মুমিনদের থেকে তার জান এবং মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। যারা এই কোরআন মানবে, যারা দিন মানবে, ইসলাম মানবে, তারাই হলো মুমিন। ঠিক কিনা? যারা এই কোরআন মানবে, যারা ইসলাম মানবে, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, যারা নবীকে নবী বলে মেনে নিবে, তারাই হলো একমাত্র মুমিন। ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। মুমিনের জানটা আল্লাহ তাআলা মুমিনকে আমানত হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনের জানকে আমানত হিসেবে দিয়েছেন। কথা বলেন না কেন? এই জীবনটা আমার নয়, আল্লাহ আমাকে আমানত হিসেবে দিয়েছেন। আল্লাহ যখন আমাকে ডাক দিবেন, দুনিয়ার সমস্ত মায়া ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে যেতে হবে কার কাছে? বলেন না, আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ মুমিনকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। জান্নাত চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান? হাত তোলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। যদি জান এবং মালকে আল্লাহ তাআলার রাস্তায় যদি খরচ করতে পারেন, আল্লাহ তাআলার দিকে আপনার জান এবং মালকে দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি তোমার জান এবং মালকে ক্রয় করে নিলাম জান্নাতের বিনিময়ে, যার ভিতরে 9টা গুণ থাকবে। আল্লাহ তাআলা বলেন, আমি ওই মুমিনের সঙ্গে ব্যবসা করব। কি করব? আমি আল্লাহ তার সঙ্গে ব্যবসা করব, বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্য 9টা কাজ করবে, জোরে বলেন কয়টা? যারা এই 9 নম্বরের 1 থেকে নিয়ে 9 নম্বর পর্যন্ত এই কাতারের ভিতরে যারা থাকবে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তার জান এবং মালকে, আমি তার জানকে নিয়ে নিব কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আত-তাইবুন, তওবাকারী। কে? জোরে বলেন, কি কারি? আত-তাইবুন, যেই ব্যক্তি তওবাকারী হবে, গুনাহ করার পরে যেই বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করবে, খাস দিলে তওবা করবে। তওবার জন্য বান্দা যখন গুনাহ করার পরে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, তওবা করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কি দিবেন? জান্নাত। জোরে বলেন, কি দিবেন? গুনাহ করার পরে যদি বান্দা গুনাহ থেকে তওবা করিয়ে মুখ ফিরিয়ে নেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তওবাকারী হবে, তওবায়ে নসুহ করবে, যারা
আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, কোন বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে, গুনাহ থেকে ফারেক হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে কি পরিমাণ খুশি হয়ে যায়। আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। উদাহরণটা হলো, একটা সন্তান, শিশু সন্তান যখন হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পরে যখন সন্তানটাকে মা অনেক খোঁজাখুঁজি করে, খোঁজাখুঁজি করার পরে যখন মা তার সন্তানকে পায়, পাওয়ার পরে ওই সন্তান পাওয়ার পরে যেমন মা খুশি হয়ে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, আমার কোন পাপী বান্দা যখন পাপ করতে করতে যখন নিজের জীবনের গুনাহের কথা মনে পড়িয়ে যখন তওবা করে, তওবা করার সঙ্গে সঙ্গে মা তার সন্তান হারাইলে যে পরিমাণ কষ্ট পায়, যখন ওই মা তার সন্তানকে পায়, পাওয়ার পরে যে আনন্দ পায়, আমার পাপী বান্দা যখন গুনাহ করার পরে যখন বুঝতে পারে, তওবা করে, ওই মায়ের চাইতে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, যখন কোন বান্দা তওবা করে, তওবা করার পরে তার জীবনের যখন গুনাহগুলো মাফ হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবাকারী ব্যক্তি কেমন হয়? একটা মাসুম বাচ্চা দুনিয়ার জমিনে জন্ম নিলে যেমন নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা যখন তওবা করে, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে ছোট মাসুম বাচ্চা, শিশু বাচ্চার মতো বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে কোন ব্যক্তি থাকবে? তওবাকারী। কি কারি বলেন? কি কারি? কি তওবাকারী। আমি কিন্তু আলোচনার পরে আপনাদের থেকে শুনবো যে আপনারা বুঝছেন না বুঝেন না, মনোযোগ দিয়ে শোনেন। তাহলে এক নম্বরে কি কারি? তওবাকারী। গুনাহ করতে করতে গুনাহ অনেক হয়ে গিয়েছে, গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। দুই নম্বরে আল আবিদুন, ইবাদতকারী। কয় নাম্বার? দুই নম্বরে ইবাদতকারী। ইবাদতকারী কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদতকারী ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম, ফরজিয়াত হুকুমগুলো মানে, সে হলো ইবাদতকারী। কি কারি? ইবাদত কি এখানে বসে থেকে করা যায় না কোথায় যেতে হবে? কথা বলেন না কেন? কোথায় যেতে হবে? মসজিদে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার ফরজিয়াত হুকুম মানার নামই হলো ইবাদতকারী। ঠিক কিনা? বর্তমানে তো নামাজের করুণ অবস্থা, বান্দা এমন হয়ে গিয়েছে, বান্দা দুনিয়ার সমস্ত জায়গায় সময় আছে, কিন্তু সময় নাই কিসের বেলায়? নামাজের বেলায়। যারা নামাজ পড়বে না, যারা আল্লাহ তাআলার হুকুম মানবে না, আল্লাহ তাআলার হুকুম যারা অমান্য করে চলবে, তাদের ভয়াবহ শাস্তি হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কি করছেন? ফরজ করেছেন। ঠিক কিনা বলেন? মিরাজের রাত্রে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ বান্দার জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত দিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা কমাইতে কমাইতে কয় ওয়াক্ত দিয়েছেন? 5 ওয়াক্ত শুধু দেয় নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, তুমি যদি এই 5 ওয়াক্ত নামাজকে তুমি সঠিকভাবে আদায় করো, আমি আল্লাহ 50 ওয়াক্তর সওয়াব আমি আল্লাহ তোমাকে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এই 5 ওয়াক্ত নামাজ ফরজিয়াত হুকুম আল্লাহ তাআলার জন্য আমাদেরকে পালন করতে হবে, ইবাদত করতে হবে। নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে মসজিদের একখানিতে বসে একটু জিকির করেন, আল্লাহ তাআলার জিকির করেন।
আল্লাহ তাআলার জন্য একটু সময় বের করেন। বর্তমান সময় এমন হয়ে গিয়েছে, বান্দার দুনিয়ার সমস্ত কাজের দিকে সময় আছে। বান্দা যখন ব্যস্ত, তো সারাদিন এত ব্যস্ত, সমস্ত কাজ করার জন্য বান্দার সময় আছে, কিন্তু নামাজের জন্য বান্দার সময় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যদি তওবাকারী হও, ইবাদতকারী হও, আমি আল্লাহ তোমার সাথে ব্যবসা করব। ব্যবসাটা হলো কি, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার ব্যক্তি হলো তওবাকারী, দুই নাম্বার হলো ইবাদতকারী, তিন নম্বরে হামিদুন, আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন। আল্লাহ তাআলা বলেন তিন নম্বরে ওই ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন প্রশংসাকারী ব্যক্তি। জোরে বলেন কিকারী ব্যক্তি? আল্লাহ তাআলা আমাকে অর্থ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ভালো রাখেছেন, আলহামদুলিল্লাহ। এটার নাম কি? প্রশংসা। কি বলেন, এটার নাম কি? প্রশংসা। আল্লাহ তাআলার প্রশংসা যে করে, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, প্রশংসাকারী হও। প্রশংসাকারী হইলে আমি আল্লাহ, আমি তোমাকে যেই নিয়ামতটা দিব, তুমি যদি আমার প্রশংসা করো, আমার শুকরিয়া করো, আমি আল্লাহ তোমাকে দ্বিগুণ বাড়ায় দিব। সুবহানাল্লাহ। প্রশংসা করতে হবে আল্লাহর। আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে খুব সুন্দর ফসল দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা যে ব্যক্তি করে, আল্লাহ তাআলার বরাদ্দ যে ব্যক্তি করে, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সর্বদা আমাদের প্রশংসা করতে হবে, সর্বদা আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। সুখে থাকি আল্লাহর প্রশংসা করতে হবে, দুঃখে থাকি আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, অসুস্থ থাকি প্রশংসা করতে হবে, সুস্থ থাকি আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আমি যদি আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমার উপরে খুশি হয়ে যাবে, ঠিক কি না? অসুস্থ হলে তো আমাদের অবস্থা আরো খারাপ। কেমন করে খারাপ? আহা বাবা, আল্লাহ তাআলা খালি দুনিয়াত এত মানুষ রাখছে, কারো দেখে না, শুধু দেখে আমারে, ঠিক কিনা? কথা বলেন না কেন? আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমার জন্য যেটা ভালো, তোমার জন্য যেটা প্রয়োজন, আমি আল্লাহ সেটাই তোমার জন্য রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে তওবাকারী, দুই নম্বরে ইবাদতকারী, তিন নম্বরে প্রশংসাকারী, চার নম্বরে আস-সাইহুন, রোজাদার ব্যক্তি। কি ব্যক্তি? এই যে সামনে রমজান মাস, আজকে আর কিছুদিন পরে সবে বরাত পড়ে যাবে, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসের চাঁদ দেখতেন, তখন একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করুন, আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াতুত তাইয়্যিবা দান করুন। এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কেন করতেন? যেন রমজান পর্যন্ত সে হায়াত পায়, রমজান যেন তার থেকে ছুটে না যায়। আর আমাদের এমন অবস্থা, আজকে যদি বলি আরবি মাসের কত তারিখ, কেউ বলতে পারবে না, ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, সাইহুন। আমাদের রোজার মাস আসলে তো রোজার ব্যাপারে বলতে গেলে অনেক কষ্ট লাগবে।
রোজার ব্যাপারে যদি বলতে হয়, বাবা এই সমস্যা, গ্যাস্ট্রিক, অসুস্থ, বাবা রাখতে পারি না, 3 বেলা খাইতে ঠিকই পারে, ঠিক কিনা বলেন? বাজারের ভিতরে, হোটেলের ভিতরে লাল পতাকা টাঙ্গিয়ে বান্দা খায়, ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রোজার ব্যাপারে বলেন, সিয়ামের ব্যাপারে বলেন, দুনিয়াতে বান্দা যখন নেকি করবে, যখন কোন নেকির কাজ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দাকে নেকি দান করবে, সওয়াব দিবেন। কিন্তু রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে পুরস্কার দিবে। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বরে আমরা জানলাম। 5 নম্বরে হলো আর-রাকিউন আস-সাজিদুন, সিজদাকারী ব্যক্তি। জোরে বলুন, কি ব্যক্তি? আল্লাহ তাআলাকে সিজদা করতে হবে। আল্লাহ তাআলার কোন বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবচাইতে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহ তাআলার জন্য সিজদা দেয়। আমরা তো নামাজই পড়ি না, তাহলে সিজদা দেব কোত্থেকে? ঠিক কিনা? কথা বলেন। সিজদা দিতে হবে। বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোর উপরে সবচাইতে বেশি খুশি হয়ে যাই। বান্দা বলে, আল্লাহ বলে, বান্দা কি চাস? আল্লাহ তাআলার অতি প্রিয় হওয়ার একমাত্র মাধ্যম হলো, সেটার নাম সিজদা। বান্দা যত লং টাইম সিজদা দিবে, বান্দা তত আল্লাহর নিকটে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বরে আমরা জানলাম সিজদাকারী। সিজদাকারীকে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত দিবেন। কথা বুঝতে পারতেছেন? আমার কথা বুঝতেছেন? মাশাআল্লাহ। কথাগুলো মনে রাখবেন। কথাগুলো শুধু এখানেই শুনেই চলে যাবেন এমনটা নয়। এই কথাগুলো আমাদেরকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের যতদিন হায়াতে বেঁচে রেখেছেন, ততদিন পর্যন্ত আমাদের এই কথাগুলোর উপরে আমল করতে হবে। যদি আমল করতে পারেন তাহলে আপনি সার্থক। তাছাড়া মাফ পাওয়ার কোনো আশা আমাদের নাই। এই জন্য আমাদের সিজদাকারী হতে হবে, রুকুকারী হতে হবে। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমাদের সমস্ত কাজ, আল্লাহ আমাদের জন্য যেগুলো ফরজ করেছেন, আল্লাহ তাআলার ফরজিয়াত হুকুমগুলো আমাদের মানতেই হবে, যদি আমরা মুমিন হতে চাই, জান্নাতি হতে চাই। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নামাজ এমন একটা মাধ্যম, আল্লাহ তাআলার সবচাইতে কাছে যাইতে পারে ওই বান্দা, যেই বান্দা আল্লাহ তাআলার জন্য সিজদা করে। বান্দা যখন সিজদার ভিতরে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। এমন খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, ইরফা রাসা, বান্দা মাথা উঠাও, তুমি আমার কাছে কি চাও, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা চাওয়াকে পূরণ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল-আমিরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশদাতা। 6 নম্বরে ভালো কাজের আদেশদাতা। বর্তমান সময় এমন অবস্থা, বান্দাকে যদি বলা হয় খারাপ কাজ কেমন করে সারাদিন করা যায়, এমন বান্দা বর্তমান সময়ে খুঁজে পাওয়া যাবে। কিন্তু ভালো কাজ করার জন্য, ভালো দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়ার মতো মুমিন বর্তমানে অভাব। ঠিক কিনা? সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, এমন মানুষ বর্তমানে আছে? বলেন।
কেউ যদি বলে নামাজে যাচ্ছে, এখন যদি বলে যে চলেন নামাজে যাই, এই ব্যক্তিটাকে আর দেখতে পারবে না, ঠিক কিনা? হ্যাঁ, এই ব্যক্তিটাকে আর দেখতে পারবে না। যদি বলে অমুক জায়গাতে যে গান হবে চলেন আমরা যাই, তাহলে সঙ্গে সঙ্গে রেডি, ঠিক কিনা বলেন? এক বর্তমান সমাজে ভালো কাজ, ভালো দিক নির্দেশনামূলক দেওয়ার মতো মানুষ বর্তমান সমাজে খুব অভাব। খারাপ কাজের জন্য, খারাপ জিনিস দেখার জন্য মানুষের অভাব নাই, ঠিক কিনা? এই যে মাহফিলটা চলতেছে আজকে, এই মাহফিলটা কত কষ্ট করিয়ে আজকে প্রায় 15 দিন যাবত ধরে আজকে এই আলোচনাগুলো আপনাদেরকে শোনানোর জন্য এই আয়োজনটা করছে, ঠিক কিনা? এত সুন্দর একটা বসার পরিবেশ করছেন, এত সুন্দর লাইটিং প্যান্ডেলিং করছে, অথচ ভিতরে মাত্র কিছু সংখ্যক মানুষ আর সমস্ত মানুষ বাইরে, ঠিক কিনা? এই জাতির কপালে কি আছে আল্লাহ ভালো জানে। আলেমদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আলেমদেরকে দাওয়াত দিছেন, আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসছেন না? না হুজুররা জোর করে আসছে? এখন আপনারা যদি হুজুরদেরকে, আলেমদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে আপনারা যদি ভিতরে বসে থাকেন, বাড়ির ভিতরে থাকেন, তাহলে বলেন এই দাওয়াত কি সফল হলো? হ্যাঁ, আপনাদের মাহফিল, আপনাদের স্থান, আপনারা একদিন হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, হুজুরদের কাছে আসবেন, বসবেন, কথাগুলো শুনবেন, এই অনুযায়ী আমল করবেন, এটাই কিন্তু উদ্দেশ্য, ঠিক কিনা? তাহলে দাওয়াত দিয়ে নিয়ে এসে বাহিরে সবাই আড্ডা দিচ্ছে, ভিতরে মাত্র কয়েকশো লোক, এটা কি ঠিক হচ্ছে বলেন? এটা আলেমদের সামনে বেয়াদবি না? আমি বাহিরে যে ব্যক্তিরা আছে তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আর দেরি সেরি না করিয়ে, আমাদের প্রধান মেহমান চলে আসছে, আমি প্রধান মেহমানকে রাখিয়ে আমার আলোচনা করাটা ঠিক হবে না, কারণ সবাই এতক্ষণ পর্যন্ত অপেক্ষামান, ঠিক কিনা? যেহেতু হুজুর চলে আসছে, হুজুর সুন্দর আলোচনা করে, আমি হুজুরের আলোচনা দেখছি আলহামদুলিল্লাহ সুন্দর চমৎকার আলোচনা করে। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? দুহাত তোলেন, একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, এক নম্বরে হলো কোরআনুল কারীমের ফজিলত সম্পর্কে। আর মুমিন, কোরআন পড়লেই মানুষ মুমিন হয়, কোরআন মানলে আপনি মুমিন হতে পারবেন। আর মুমিনের জন্য আল্লাহ তাআলার জান্নাত। আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম আপনাদেরকে বুঝাইতে চাইলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া